السلام عليكم ورحمة الله وبركاته. يا طلبة علم في اللغة العربية، اليوم أقص عليكم قصة بلغة سهلة جدا، وهي حينما أردت أن أخرج إلى عمل صباح اليوم، نويت أن أذهب وأصل ماشيا على الأقدام، لا أختار أي ريكشا وأي حافلة وأي شيء ما يوصلني بسرعة، بل أردت أن أريق بعض العرق كي أستهلك السعرات الجسدية فإنها مهلكة. ثم مشيت واخترت طريقة ما يستغرق ساعة أكثر. عادة الطريق الذي أختاره إنه يمتد كيلومترين، ثم الطريق الذي اخترت إنه يستغرق وقتا طويلا، يعني هناك مستوى 5 كيلومتر. فلما وصلت الهدف، وصلت المكان الذي أردت أن أذهب إليه، وجدت دكانا مزخرفا بالألوان ومزينا بزينة جميلة، ووجدت هناك أشياء متنوعة، ووجدت هناك مائيات، آيس كريم وغير ذلك. ثم اشتريت واحد من آيس كريم وتناولته، فخسرت كل الخسران، فإني قد استهلكت من السعرات ما استطعت، ثم عوضتها أينما كانت، فلم أستفد من المشي طول هذا الوقت. فظن أن هذه أضحوكة فأردت أن أقص عليكم. তো এতক্ষণ আমি যা বললাম তার সারসংক্ষেপ হলো মূলত এই জিনিসটা বোঝানো যে আমাদের জীবনে যা ঘটে এই বিষয়গুলো আমরা খুব সহজ আরবিতে যদি উপস্থাপন করি তাহলে একটু দীর্ঘ সময় আমরা আরবিতে কথা বলতে পারবো। তো স্বাভাবিকভাবেই আরবিতে কথা বলা মানে কি? আরবিতে কথা বলা মানে হচ্ছে কোনো কিছুর বর্ণনা দেওয়া। তো যেই জিনিসটা একটা শুরু আছে, একটা শেষ আছে, একটা গল্প টাইপ বা একটা ঘটনা টাইপ, এরকম জিনিস উপস্থাপন করলে সেটা আমরা দীর্ঘক্ষণ বলতে পারি, চর্চাটা বেশি হয়। সেই জন্য আমি সবসময় গল্পের পদ্ধতি অবলম্বন করি কাউকে বোঝানোর ক্ষেত্রে, কাউকে কোনো কিছু বলার ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে। এটা সহজ এবং আসান তরিকা। তো এতক্ষণ আমি যা বললাম এটা হচ্ছে ছোট্ট একটা গল্প, ছোট্ট একটা ঘটনা। এটার সারসংক্ষেপ হচ্ছে এরকম যে আমি সকালে যখন বাসা থেকে বের হলাম, বের হওয়ার সময় মনে মনে ভাবলাম আজকে আমি কোনো রিক্সা বা কোনো বাস বা অন্য কোনো বাহন গ্রহণ করব না, বরং হেঁটে হেঁটে কাজে যাব, হেঁটে হেঁটে একটা জায়গায় যাব। তো তাই করলাম। স্বাভাবিকভাবে যেই পথ অবলম্বন করি, একটু দীর্ঘ পথ বেছে নিলাম যেন একটু বেশি সময় হাঁটতে পারি, কারণ হাঁটা শরীরের জন্য ভালো। হাঁটলে ক্যালোরি বার্ন হয়, আমাদের স্বাস্থ্য ঠিক থাকে, ইত্যাদি নানা কারণ হাঁটার অনেক ফায়দা রয়েছে। তো হাঁটলাম, হেঁটে হেঁটে আমার গন্তব্যে পৌঁছলাম। পৌঁছে গিয়ে দেখি চমৎকার এক দোকান, সেখানে নানা ধরনের উপকরণ রয়েছে, পানীয় রয়েছে, আইসক্রিম রয়েছে। তো সেখান থেকে আমি একটা আইসক্রিম কিনে খেলাম। এরপরে এতক্ষণ দীর্ঘ ঘাম জড়িয়ে যেই ফায়দাটা হয়েছিল একটা আইসক্রিম খাওয়ার কারণে, তার চেয়ে উল্টো ক্ষতি হয়ে গেল। স্বাভাবিকভাবেই আইসক্রিম খেতে মজা লাগে, ঠান্ডা জিনিস গরমের মধ্যে বেশ আকর্ষণীয়, কিন্তু এটাতে প্রচুর পরিমাণে চিনি থাকার কারণে যা আমাদের শরীরের ক্ষতি করে। এই গল্পটাই আমি আরবিতে উপস্থাপন করেছি। তো যেহেতু এটা একটা গল্প, এটা একটা শুরু আছে যেমন আমার বাসা থেকে বের হওয়া, এবং শেষ হচ্ছে আইসক্রিম কিনে খাওয়া। এই শুরু এবং শেষের মাঝে আরো কিছু কথা আছে। এই কথাগুলো আমরা আমাদের নিজেদের ভাষায় বলতে পারলাম। এটাই হচ্ছে আমাদের চর্চা। যেহেতু আমরা ভাষা চর্চা করছি, সেই জায়গা থেকে আমাদের চারপাশে যেই ঘটনা, যার চারপাশে যেই অবস্থা বা বিষয়াদি রয়েছে, এগুলো নিয়ে সামান্য চিন্তা করলেই আমরা আমাদের ভাষাটাকে বেশি চর্চা করতে পারবো ইনশাল্লাহ। পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।